প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব আমার যে সমস্ত বন্ধুদের জন্ম তারিখ সঠিকভাবে জানা নেই, কিন্তু তারা চাচ্ছে তাদের ভাগ্যের একটি পরিবর্তন আসুক, কিছু প্রতিকার করুক। তাদের নিয়েই আজকে এই আলোচনাটা শুরু করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধে রাধে। বাংলা মাস পৌষ মাস, ইংরেজি 17 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত, এর মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের ভাগ্য কিরকম হতে পারে। প্রকৃতি, এদের কি ধরনের প্রকৃতি হয়ে থাকে? সাধারণত এরা খুব স্বাধীন চেতা মানুষ হয়। নিয়ম শৃঙ্খলার মধ্যে এরা থাকতে খুব ভালোবাসে, অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করে না। এরা খুব স্পষ্ট বক্তা হয়, যার ফলে অনেকেই তাদের ভুল বোঝে এবং শত্রু বৃদ্ধি পায়। দর্শন ও বিজ্ঞানে এদের খুব টান থাকে। গানের প্রতি এরা খুব আগ্রহী হয়। কর্মজীবন বা ভাগ্যস্থান যদি বলেন, ভাগ্যস্থান এদের সাধারণত খুব সুন্দর এবং শক্তিশালী হয়। যদি কোনো গ্রহের জন্মছকে যদি কোনো গ্রহের পজিশন খারাপ না থাকে, তাহলে এরা সাধারণত খুব ভাগ্যশালী হয়ে থাকে। এদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখা যায়। 32 থেকে 48 বছর বয়সের মধ্যে এদের খুব উন্নতির যোগ দেখা যায়। চাকরি বা ব্যবসা থেকে অন্য কোনো প্রফেশনে যদি এরা যায়, তাহলে এরা খুব উন্নতি করে। বন্ধু ভাগ্য বলি, বৈশাখ, আষাঢ় ও পৌষ মাস, এই মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মেছে তাদের সাথে যদি আপনাদের বন্ধুত্ব হয়, তাহলে বন্ধুত্ব খুব গাঢ় হবে। বা একাদশী থেকে চতুর্থী পর্যন্ত, এর মধ্যে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে তাদের সাথেও বন্ধুত্ব খুব প্রখর হবে। বন্ধু ভাগ্য আপনার খুব ভালো। বিবাহ স্থান বলি, ঝোঁকের বশে বিবাহ হবে। বিবাহিত জীবন খুব একটা সুবিধার না। ছেলেদের ক্ষেত্রে স্ত্রীরা রোগাক্রান্ত হবে বা অকাল মৃত্যু ঘটতে পারে। ছেলেরা বৈশাখ, আষাঢ় ও ভাদ্র মাসের মহিলার সাথে যদি বিবাহ করেন তাহলে শুভ। মহিলারা মেষ, মিথুন, সিংহ ও ধনু রাশির পুরুষের সাথে যদি বিবাহ করেন তাহলে আপনাদের শুভ হবে। স্বাস্থ্য সম্বন্ধে বলি, শরীর স্বাস্থ্য খুব ভালোই যাবে। গ্রহদের পজিশন যদি ঠিকঠাক থাকে তাহলে বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা আপনাদের খুবই কম। তাছাড়া চর্মরোগ, দাঁতের রোগ, মুখের রোগ বা গলার কোনো রোগ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। উঁচু থেকে পড়ে যেয়ে দুর্ঘটনা হওয়া বা পায়ে আঘাত লাগা বা অস্থি ভঙ্গ হওয়ার যোগ আপনাদের মধ্যে রয়ে গেছে। আপনাদের প্রিয় রত্ন হল নীলা ও পোকরাজ। নীলা পোকরাজ ধারণ করুন, আপনারা সুখে থাকবেন। নমস্কার।